জয়গুরু। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আমরা আলোচনা করব অর্থ আসার উপায়। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের প্রথমেই বাণী দিয়েছেন, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। তাই টাকার উপায় তখনই হয় যখন আমরা পরিবেশকে আঁকড়ে থাকি, যখন আমরা টাকার লোভ থেকে নিজেকে সরিয়ে রাখি, তখন টাকা আসে। তো অর্থের উপায় সম্পর্কে আমরা অনেকেই জানতে আগ্রহী কিংবা শুনতে আগ্রহী। আজকে সেই নিয়ে কিছু আলোচনা করব। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের সবসময় বলেছেন ইষ্টের সেবা করতে। আমাদের প্রত্যেককেই কিন্তু যথারীতিভাবে ইষ্টমুখী হয়ে থাকতে হবে আর ইষ্টের সেবা করতে হবে, ইষ্টার্থ পরায়ণ হয়ে থাকতে হবে। শ্রী শ্রী ঠাকুর বলছেন, নিজের চরিত্র অর্থাৎ চলন যদি ঠিক করে নিতে পারা যায়, পেট টেট সব ঠিক হয়ে যায়। গোজামিল দিয়ে পেট বাঁচাতে গেলে হয়তো পেট বাঁচে, হয়তো বা পেট বাঁচে না, কিন্তু যা যা বাঁচলে মানুষের মতো বাঁচা যায় সেগুলির আর সামঞ্জস্য হয়ে ওঠে না। তাই পেট বাঁচলেও দুঃখ ঘোচে না। কিন্তু মানুষের কোয়ালিফিকেশনগুলির যদি মিনিংফুল অ্যাক্টিভ অ্যাডজাস্টমেন্ট হয়, তাহলে সে সতই অর্জি হয়ে ওঠে। শুধু টাকা পয়সা নয়, যা করতে যা যা লাগবে সেসব কিছুই সংগ্রহ করে নিতে পারে। ধর্মকে যে অর্জন করে, অর্থার্জন তার কাছে একটা সমস্যাই নয়। টাকা পয়সা উপায় করতে যে পারেনি, সেটা কোনো অভিভূতির জন্য, সেটা চলে গেলে দেখবেন সব দুয়ারে আসবে। এসেছি করিয়া ক্ষণ দান হতে দানে, এসেছি করিয়া ক্ষয় দান হতে দানে, গান হতে গানে। পরিবেশের জন্য প্রাণ ঢেলে করতে হয় অপ্রত্যাশী হয়ে। মনের সেবা কর আগে তুই, বাহ্য সেবা তার সাথে, এমনতর চলাই জানিস শুভ আশিস পাই মাথে। ইষ্টের তৃপ্তির জন্য প্রত্যাশা রহিত হয়ে এইভাবে মানুষের সেবা করো, দেখবে মানুষ তোমাকে দেবার জন্য লালায়িত হয়ে উঠবে, কিন্তু তুমি হয়তো নিতেই চাইবে না। আমরা বউকে মাকে দিই কেন? দিয়ে তৃপ্তি পাই, তাই তো দিই। মানুষ যত অপরের সেবায় নিজেকে বিলিয়ে দেয়, ততই মানুষের তাকে দেবার আগ্রহ হয়, দিয়ে তৃপ্তি হয়। তুমি যদি নিজেকে নিয়ে বিব্রত থাকো, কেবল টাকার কথা কও, 3 দিন পরে মানুষ তোমার কাছ থেকে পালাবে। তোমার বউ যদি কেবল নিজের চাহিদা নিয়ে ব্যস্ত থাকে, তোমার দিকটা না দেখে, তাহলে তাকেও তোমার আর দিতে ইচ্ছে করবে না। যারা দারিদ্র ব্যাধিগ্রস্ত, মানে যারা দারিদ্রতে ভুগছে, গরিবত্বই ভুগছে, তাদেরই দেখবে চরিত্র আনফুলফিলিং ইন মেনি রেসপেক্টস, অনেক দিক দিয়ে পূরণ প্রবণতাহীন। কাউকে তারা দিতে চায় না কিছুই। দারিদ্র্যের মস্ত বড় একটা লক্ষণ। নেগেটিভ ফিলোসফি, নেতিবাচক দর্শন। বলবে কি করব, গরিব হয়েই তো যত পাপ করেছি। চরিত্রে তাদের দৈন্যগ্রস্ত, অর্থাৎ এভার আনফুলফিলিং অ্যান্ড, অর্থাৎ পরিবেশের প্রতি পূরণ ও পোষণহীন। তাদের দারিদ্র্য ঘোচানো কঠিন ব্যাপার। দরিদ্র যে শুধু অর্থ না এলে হয় এমনটা নয়। দরিদ্র যে আসে না, দরিদ্র যে আসে, এর অনেক দোষ আমাদের আছে। আমাদের কিছু গুণ আছে, সেগুলিকে, আমাদের কিছু বদগুণ আছে, সেগুলিকে দূর করতে হয়। দেখবেন দরিদ্রতা আসবে না। বেশিরভাগ যারা দরিদ্র, তারা মানুষকে কিছু দিতে চায় না। যখন আপনি মানুষকে প্রাণ ভরে ঢেলে দেবেন, পরিবেশের প্রতি যত্নশীল হবেন, পরিবেশের কিছু হলে আপনার তখন ভেতর থেকে আপত্তি আসবে, তখন জানবেন আপনি একদম ঠিক আছেন এবং অর্থ আপনার আসছেই আসছে। অতএব অপ্রত্যাশিতভাবে একদম নির্লোভ হয়ে করুন, প্রকৃতির জন্য কিছু করুন। তার জন্যই বলছেন, যাদের চরিত্রে দৈন্যগ্রস্ত, তাদের কিন্তু দরিদ্রতা ঘোচানো কঠিন ব্যাপার। ছেলেপেলেরা সেবা বুদ্ধিতে অনুপ্রাণিত হয়ে পড়াশোনা করে না, ছেলেপেলেরা সেবা বুদ্ধিতে অনুপ্রাণিত হয়ে পড়াশোনা করে না, টাকা উপলক্ষ করে পড়ে। তাতে গোলামি করে জীবন বোয়া ছাড়া আর পথ হয় না। অবস্থা হয় বাগদেবী বানরিং কৃত্যা নর্তয়ামি দাঁড়ে দাঁড়ে। আমি বলি, কিসে ভীরু তুমি, কিসে কাপুরুষ, জগতে তুমি কি নহরে ধন্য? শ্রী ঠাকুর খুব আবেগের সঙ্গে বলে চলেছেন, আর সবাই তার কথা শুনে প্রেরণার অগ্নিদীপনায় ভরপুর হয়ে উঠেছেন। আপনারা কি জানেন, সত্যি সত্যি আপনাদের একটা কথা বলি, আমরা বাবা মায়েরা যদি ছোটোর থেকে অর্থের সেবা করি, আমাদের ছেলেপেলেরাও কিন্তু অর্থেরই সেবা করবে। তারা তৈরি হবে টাকা উৎপাদনের যন্ত্র। এখন দেখা যাচ্ছে বাবা থাকছে দিল্লিতে আর মা থাকছে পুনেতে, আর
ছেলে যেমন তেমনভাবে মানুষ হয়ে যাচ্ছে, বাবা মা এখন ছেলের কাছেও থাকছে না, আর ছেলে হয়ে উঠছে আস্তে আস্তে টাকা উৎপাদনের একটা যন্ত্র। তো এইভাবে মানুষের নিজের নিজের জীবনগুলো মানুষ ঠিকমতো বাঁচতে পারে না, শুধু টাকাকেই তারা জীবনে গুরুত্ব দেয়, নিজের সন্তানকেও দেয় না। আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, আর এই এক্সাম্পলটা আমি শুনেছি বড় একটা সৎসঙ্গে এক ঋত্বিক দাদার মুখে, একজন কর্মীর মুখে, তাই আপনাদের আমি বললাম। তাই আমাদের প্রত্যেকের পরিবেশের প্রতি, পরিবারের প্রতি যত্নশীল হওয়া, কর্তব্যপরায়ণ হওয়া, এমনকি প্রত্যেকটা মানুষের প্রতি আমাদের কিছু করণীয় আছে। শুধু টাকার প্রতি আমাদের কিন্তু টাকার উপরে গুরুত্ব দিলে চলবে না। টাকার উপরে যদি আমরা প্রথম থেকে গুরুত্ব দিই, টাকা আমাদের উপর কোনোদিনই গুরুত্ব আরোপ করবে না। যাই হোক, ঠাকুর বলছেন আমার করার ফল যা আমার দৃষ্টির বাইরে আমার জন্য অপেক্ষা করছে তাকে বলা যায় নিয়তি। কেনই নিয়তির কথাটা ঠাকুর বললেন? কারণ এখানে অতুলদা প্রশ্ন করেছেন নিয়তি কি না মেনে পারা যায়, তাই তার উত্তরে এখানে ঠাকুর বললেন কর্মের ফলে আমার ভিতরে যে ঝোঁক ও সম্বেগ সৃষ্টি হয়ে আমাকে চালিয়ে নিয়ে বেড়াচ্ছে, তাও ওই নিয়তিরই একটা রূপ। বহিরাগত কর্মফল এবং আমার অন্তর্নিহিত ঝোঁক ও সম্বেগ যদি অশুভও হয়, তার শুভ নিয়ন্ত্রণ আমার হাতের মধ্যেই আছে। এই জন্যই ইষ্টকে ধরতে হয়, তার ইচ্ছা পূরণ করে চলা লাগে। মঙ্গলের সঙ্গে বাঁধনটা যদি পাকা হয়, তাহলে অমঙ্গল তেমন প্রভাব বিস্তার করতে পারে না। টাকায় পীড়িত না হয়ে নারায়ণের সঙ্গে যদি পীড়িত হয়, মা লক্ষ্মী দুয়ারে হেঁটে এসে বলেন লে 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 কি লিবি লে, বি রিচ ইন মাইন্ড অ্যান্ড ডিড অ্যান্ড হ্যাভ রিচেস। মনে এবং কর্মে সম্পদশালী হয় এবং তার ভিতর দিয়ে সম্পদের অধিকারী হও। হ্যাবিট মানে আমি বলি হ্যাভ ইট, হ্যাবিট মানে HABIT, হ্যাবিট মানে ঠাকুর বলছেন HAVE হ্যাভ, আর ইট মানে ইহা লও। আর বিহেভিয়ার বলতে আমি বুঝি বি টু হ্যাভ, মানে হয়ে পাও। ব্যাপারটা বুঝলেন? আমরা কি বলি বিহেভিয়ার মানে অভ্যাস, তাই তো, আচরণ। জাস্ট হ্যাবিট মানে অভ্যাস, বিহেভিয়ার মানে আচরণ। তো বি টু হ্যাভ মানে হয়ে পাও। আমি ভুল বললাম, বিহেভিয়ার মানে হচ্ছে আচরণ, অভ্যাস নয়, বিহেভিয়ার মানে আচরণ। তো ঠাকুর বলছেন বি টু হ্যাভ মানে হয়ে পাও। সিক ইয়ে ফার্স্ট দ্য কিংডম অফ হেভেন অ্যান্ড অল আদার থিংস শ্যাল বি অ্যাডেড আনটু ইউ। প্রথমে স্বর্গরাজ্যের অনুসন্ধান করো, তাহলে সব কিছুই পাবে। কথা বলতে বলতে শ্রী ঠাকুর হঠাৎ চুপ হয়ে গেলেন। নক্ষত্র খচিত আকাশের দিকে চেয়ে কী যেন ভাবছেন, চোখে মুখে কী যেন একটা উদ্বেগের চিহ্ন। হয়তো দেশের দশের ও জগতের ভাবী অমঙ্গল আশঙ্কায় ভাবিত হয়ে পড়ছেন। কিছুক্ষণ পরে স্তব্ধতা ভঙ্গ করে জলদগম্ভীর স্বরে বললেন সপ্তাশ্ব চাই, যারা যে কোনো অবস্থায় পরিচালনা করতে পারবে। দরকার মতো বিলেত আমেরিকা যে কোনো জায়গায় যেতে পারবে। কেষ্টদা আছে আর 6 জন দরকার। এই পাঠ থেকে আমরা জানতে পারলাম আমরা যদি পরিবেশের জন্য করতে পারি, প্রকৃতির জন্য করতে পারি, ইষ্টের সেবা করতে পারি, আমাদের ব্যবহারটা ঠিক রাখি, তাহলে অর্থ ঠিক আমাদের আসবে। এখন বর্তমান আচার্যদেব বলছেন যে আমাদের প্রত্যেকেই নিজের পায়ে দাঁড়াতে, বিশেষ করে আমরা মায়েরা নিজেদের যোগ্যতার উপরে নিজেকে দাঁড়াতে হবে। আমরা মায়েরা যদি সব সময় রান্নাঘরে রান্না করে এবং খেতে দেওয়াতে যত্নতে ব্যস্ত থাকি, আমাদের মনটাও ধীরে ধীরে মানে নষ্ট হয়ে যাবে, একঘেয়েমিতে আমরা পড়ে থাকবো। তার জন্য আমাদের মায়েদেরও কিছু কাজ করার দরকার। আর এখন বিভিন্নভাবে আমাদের জন্য বিভিন্ন রকম কাজ আছে, যেগুলো আমরা সৎ অবস্থায় থেকে ঘরে থেকে বিভিন্নভাবে কাজ করতে পারি। ঠাকুর কিন্তু কোনোটাতে নিষেধ করেননি। বর্তমান আচার্যদেব এখন বারংবার ধরে উৎসাহ দিচ্ছেন আমরা প্রত্যেকেই ডিপি ওয়ার্কের কাজে যোগ দিতে পারি। আসল কাজ যেটা করার দরকার সেটা ঠিক মিলে যাবে। ডিপি ওয়ার্কের কাজ, পরম দয়ালের সেবা করা, প্রকৃতির উপর যত্নশীল হওয়া, এগুলো করতে পারা যায়। টাকা পয়সা নিয়ে এত চিন্তা করার দরকার নেই, টাকা পয়সা ঠিক হয়ে যাবে। আপনি সৎ থাকুন এবং ডিপি ওয়ার্কসের কাজ ভালো করে করুন। ইষ্টভীতিটা নিজের ইষ্টভীতি নিজের যোগ্যতার উপর নির্ভর করে নিজে দেওয়ার চেষ্টা করুন, তাহলে অনেকটা দুঃখ ঘুচবে, বেকারত্ব ঘুচবে। এগুলো ঠাকুরের আশীর্বাদ, ঠাকুরের বলা। আমরা 30টি দিনের দিনে ইষ্টভীতি যদি ইষ্ট সকাশে ঠিকভাবে পাঠাই, আমাদের থেকে অনেক উপায় বেরিয়ে আসে। অনেকে ইষ্টভীতি দিতে চান না, মাসে একবারে পাঠিয়ে দেন, প্রতিদিন করতে চান না। তাই অর্থ আসার উপায় একমাত্র পথ হচ্ছে ভালোভাবে মানে নিজের যোগ্যতায় নিজেকে দাঁড়াতে হবে।
হ্যাঁ, সেটা যেভাবেই হোক। এখন মানুষ প্রত্যেকেই দিগদাদার মুখে শুনলাম আচার্যদেব বলছেন খাওয়া মানুষের কখনো বন্ধ হবে না, তাই খাবার দোকান করো, ব্যবস্থা করো, এরকমভাবে আচার্যদেব বলে থাকেন। তো যাই হোক, আমি একটা কথাই আপনাদের বলবো যে চাকরির আশায় বসে থেকে লাভ নেই, বেকারত্বকে ঘুচিয়ে দেন। বেকারত্বে অনেক কিছু আসে, সময় নষ্ট হয়, হতাশা আসে, বেঁচে থাকতে ইচ্ছে নষ্ট হয়ে যায়। ঠাকুরের যেহেতু আমরা সন্তান, ঠাকুর আমাদের বললেন যে বাঁচো আর বাড়ো। বাঁচা বাড়ার জন্য যেটুকু উপায় সেটুকু আমাদের নিজেকেই খুঁজে বের করে নিতে হবে, আর ঠাকুরের চরণ ধরেই আমাদের প্রত্যেককে থাকতে হবে। আপনারা প্রত্যেকে ভাবুন যে কী করা যায়। কোনো মতেই বেকারত্বে জীবন নষ্ট করবেন না, তাহলে অর্থ আসবে না। দেখুন, যে কোনো কাজেই আপনি প্রবেশ করেন না কেন, কাজে প্রবেশ করার পর আস্তে আস্তে আপনার মাথা খেলতে থাকে, বুদ্ধি খুলতে থাকে, এবং সেই কৌশল দিয়েই আপনি নিজেকে বাড়িয়ে নিতে পারবেন। এটা আমার নিজের জানা। আমি আমি এমন একটা কাজ করি, সেই কাজ সম্পর্কে আমার কোনো কিছু জানা ছিল না। আস্তে আস্তে আমি ভেতরে সেই কাজে প্রবেশ করে আস্তে আস্তে করতে এখন আমার অভিজ্ঞতা হয়েছে। শুধু আমার নয়, যে কোনো মানুষ এই নতুন কোনো কাজে প্রবেশ করার পর তার একটা নিজস্ব অভিজ্ঞতা আসে। তাই টাকা কি করে আসবে এটা ভাবনা নয়, আমার কি করণীয় আমি করতে থাকবো। টাকা ঠিক চলে আসবে, টাকার প্রতি ভালোবাসা চলবে না, টাকার পেছনে দৌড়ালে টাকা আসে না। আমাদের মানুষ ধরতে হবে, ভালোভাবে যাজন করতে হবে। যে ভালোভাবে যাজন করতে পারে সে ভালোভাবে কথাও বলতে পারে, আর সে ভালো কিছু শিখেও নিতে পারে। তাই যাজনে আগে অভ্যস্ত হন, আপনার কোনো কিছুই বাদ যাবে না, এবং আপনি লোকসানে থাকবেন না, বরং লাভে থাকবেন। অর্থ ঠিক চলে আসবে। আপনি ভালোভাবে ডিপি ওয়াশ করুন, ইষ্টভীতি নিজে দেন, আর ভালো করে পরিবেশের ওপর যত্নশীল হন, প্রকৃতির উপর ভালোবাসাটা রাখুন, দেখবেন। আর চরিত্র থেকে বিভিন্ন রকম চঞ্চলতা, দারিদ্রতাকে, অভাবটাকে নিজে নিজে সরিয়ে দেন, মনের ভাব থেকে সরিয়ে দেন। দেখুন, আস্তে আস্তে অর্থ ঠিক আসবে। আজ এই পর্যন্ত। জয়।